تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই একটু জবান খুলে বলেন পাইলে নিরালাই গনবী দুই কদমে চুমকাব দুই কদমে চুমকাব চরণ ধুলি মাকে বগায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী কান্দি আমি বাংলাই বসে দাও গো দেখা স্বপ্নে এসে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী উপস্থিত ঐতিহ্যবাহী সন্দ্বীপ থানার অন্তর্গত গনি আহমদ সুন্নিয়া মাদ্রাসা ও বাইতুন নূর গাউসিয়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল উদযাপন উপলক্ষে আয়োজিত নুরানি ইরফানি রুহানি মাহফিলে যিনি এতক্ষণ ধরে নুরানি ইরফানি রুহানি তকরির পেশ করেছেন বাদামতলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত ইসলামী চিন্তাবিদ সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা মহসিন সাহেব মাদ্দাজিলহুল আলী বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন তকরির পেশ করেছেন গনি আহমদ সুন্নিয়া মাদ্রাসার সহসুপার বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধেয় মাওলানা ওয়াজেদ সাহেব মাদ্দাজিলহুল আলী বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তকরির পেশ করেছেন বাইতুন নূর গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজ শিরি বয়া মাওলানা রিদওয়ানুল হক বারি সাহেব এবং আরও তকরির পেশ করেছেন গনি আহমদ সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী মুদাররিস বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইজ শিরি বয়া অনলবর্ষী বক্তা ইসলামী চিন্তাবিদ মাওলানা মকসুদুর রহমান সাহেব মাদ্দাজিলহুল আলী যিনি সভাপতির আসন অলঙ্কৃত করে আমাদের আপনাদের সবাইকে ধন্য করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক এবং দানবীর আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ডাক্তার মোহাম্মদ আলমগীর খান সাহেব সহ দায়ে বাঁয়ে মুরব্বিয়ান এজাম সুন্দর প্যান্ডেলের নিচে বসা মুরব্বিয়ান এজাম ব্রাদারান ইসলাম বড় ছোট ভাইরা তথা পর্দানসীন মা ও বোনেরা রহমানি ও রাহমাকুমুল্লাহু তাআলা আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপন দয়ায় মেহেরবানিতে আমাদের আপনাদের সবাইকে প্রচন্ড ঠান্ডা কনকনে ঠান্ডার মৌসুমে সুন্দর প্যান্ডেলে বসে সামান্য সময় দুরূদ সালাম মিলাদ কিয়ামের মাধ্যমে অতিবাহিত করার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি নবী দয়ার সাগর নবী মায়ার সাগর নবী রাহমাতাল লিল আলামিনের রওজা আতহারে এই সন্দ্বীপের জমিন থেকে লক্ষ কোটি বেশুমার দরুদ ও সালামের নজরানা পেশ করছি আর একবার বলি আলহামদুলিল্লাহ যারা আজকের এই মাহফিলের আয়োজন ইন্তজাম করেছেন
যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যেন রাব্বুল আলামিন আমাদের এই আশা বসা এবং সহযোগিতা কবুল করে, যেন দুনিয়ার শান্তি, কবরে নাজাত, কাল কিয়ামতের মাঠে যেন নাজাতের ওসিলা করে। একটু আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়াজ করার মতো এলম, আমল, যোগ্যতা আমার কাছে নাই। আমার আগে যারা নুরানি ইরফানি তকরির পেশ করেছেন, ওনারা আসলে যোগ্যতা সম্পন্ন এলাকার আলেম। এরপরও আমাকে দাওয়াত করেছেন বিদায় 2-3 বছর আগে এই মাঠে ওয়াজ করেছিলাম। যেই টাকা পয়সা আপনারা দিয়েছিলেন, সেই টাকা দিয়ে বর্তমান নুরানি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, ঠিক কিনা বলেন না? সেটা দেখার একটা আশা ছিল, সেই আশা নিয়ে আসছি আপনাদের কাছে। কোরআন হাদিসের মাধ্যমে কতটুকু ওয়াজ করতে পারবো জানি না, কারণ আমার কাছে এলম আমল নাই। আর বিশেষ করে রাতও আস্তে আস্তে গভীরের পথে, প্রায় এখন পৌনে 11টা। আসছি আমি মাগরিবের আগে, এখানে ইফতার করেছি। আপনারা আমার মনে হয় বসবেন কয়টা জানি না, উপরের থেকে মনে হয় কুয়াশার গুটি গুটি পানির ফোঁটা পড়তেছে। তো আসলেই মনে হয় আপনাদেরকে আজকে খুশি করাতে পারবো না। একটা হলো কনকনে ঠান্ডা, আর একটা হলো কুয়াশা, আর একটা হলো যদি মাইক ঠিক হয় তাহলে। আমি ফোন করার সময় বলেছিলাম, দাওয়াত দেওয়ার সময়, আজাদিয়া সুন্নিয়া মাদ্রাসার যে মাইকগুলো ছিল এগুলো যেন বলা হয়। ওগুলোতে আমি 2 ঘন্টা ওয়াজ করার পরও সকাল পর্যন্ত ওয়াজ করতে ইচ্ছা হয়েছিল। মাইকের অবস্থার প্রেক্ষিতে আমরা ওয়াজ করতে পারি। যদি ভালো হয় ইনশাআল্লাহ সামান্য সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের পেটের খিদা মনে হয় এখন ওভার হয়ে গেছে, মনে এক্সপায়ার ডেটটা কিন্তু চলে গেছে মনে হয়। আপনারা কি বসবেন নাকি আপনারা চলে যাবেন? আমি আপনাদেরকে দেখে অনেক খুশি হয়েছি, যেহেতু এখানে সবাই দেখা যাচ্ছে সবাই আশিকে রাসূল। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আগে হুজুরা অনেক ওয়াজ করেছে, সেই এলম আমল জ্ঞান বুদ্ধি আমার কাছে নাই। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আকারে তার বিশ্লেষণ করে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। একটা আয়াতে কারিমা হলো, আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি হাট বাজার করার জন্য নয়, শুধু জায়গা জমিন ব্যবস্থা করার জন্য নয়, ধন সম্পদ বাড়ানোর জন্য নয়, দুনিয়ার মধ্যে সে হই হই রই রই করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইলাম, আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো, বান্দা ওয়াবুদুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত হলো আল্লাহর ইবাদত করা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হে বান্দা আমার ইবাদতের সাথে সাথে তোমরা কাউকে বা কোনো জিনিসকে আমার সাথে শরীক করিও না। যদি তোমরা ইবাদত করো এবং শিরিক না করো, এরপরে তোমরা আরেকটা কাজ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি তোমার ঘরে তোমার বৃদ্ধ মা বাবা থাকে, তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 3টা জিনিসের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার হলো কার ইবাদত? কথা বলেন না, কার ইবাদত?
কোন আল্লাহ যিনি আমাকে আপনাকে সুস্থ রেখে প্রচন্ড ঠান্ডার মৌসুমে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, আরাম আয়েশ ছেড়ে দিয়ে আপনাদেরকে সুন্দর প্যান্ডেলে আনে, যিনি বসাইতে পারেন তার নাম কি? জবান খুলে বলেন তার নাম কি? এই মুহূর্তে যদি আপনি চিন্তা করে দেখেন, মেডিকেলের আইসিইউতে ফোন লাগান, আমার চাইতে কাবিল, আমার চাইতে শ্রেষ্ঠ, আমার চাইতে যোগ্যতা সম্পন্ন, আমার চাইতে সুন্দর, আমার চাইতে ধনাঢ্য, সেই রকম অনেক বান্দাকে আল্লাহ মেডিকেলের মধ্যে নাক দিয়ে টিউব দিয়ে খাওয়াচ্ছে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সেই নাক দিয়ে টিউব দিয়ে এখনো ভাত খাওয়াই নাই। এখনো আমরা দুই হাত দিয়ে সুন্দরভাবে আল্লাহর জিকির করে বিসমিল্লাহ বলে আমরা সুস্থতার সহিত খাবার খাচ্ছি, ঠিক কিনা বলে? সে আল্লাহর শুকরিয়ার্থে আবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার কথা বলেছেন কে? কেন ইবাদত করব? তার মানে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহু আকবার বলে ডাকার জন্য, ঠিক কিনা বলেন? আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কি বলবো? আল্লাহু আকবার। যখন আমরা বলি নারায়ে তাকবীর, আপনারা বলবেন কি? এর সাথে সাথে বলবো নারায়ে রিসালাত, আপনারা বলবেন কি? এরপরে বলবো নারায়ে গৌসি, আপনারা বলবেন কি? ইয়া গৌসুল আজম দস্তগীর, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ইবাদত কবুল করাতে হলে, আল্লাহর রিজামন্দি যদি চান, আল্লাহ বলেন শুধু আমাকে ডাকলে হবে না, আমাকে ভালোবাসলে হবে না, আমাকে মহাব্বত করলে হবে না, আমার একজন শ্রেষ্ঠ বন্ধু আছে যাকে আমি আল্লাহও ভালোবাসি, যার দরুদ কোটি কোটি বছর ধরে আমি আল্লাহর সামনে আল্লাহ পড়েছি, এখনো পড়তেছি, ভবিষ্যতেও পড়ব, সেই রাসূলে পাককেও ভালোবাসতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? যখন আল্লাহর নবীকে ভালোবাসা শুরু করে দিলাম, আল্লাহ বলে হবে না, কারণ তোমাদের বাংলার জমিনে আমার নবী যাই না ইসলাম প্রচারের জন্য, মুসলমান প্রচারের জন্য। কোন সাহাবাই کرام যাই নাই, কোন সাহাবাই کرام যাই নাই, কোন নবী রাসূল যাই নাই। ওই বাংলার জমিনের মধ্যে আমার কিছু বন্ধু আছে যেগুলো আমার নবীর সাথে সম্পর্ক রেখে বন্ধু হয়েছে, সেই ওলি আল্লাহদেরকেও ভালোবাসতে হবে। তাহলে আপনার ইবাদত কবুল হবে, আপনার রিয়াজত কবুল হবে, আপনার তাসবিহ তাহলিল কবুল হবে, আপনার সব আমার আল্লাহ কবুল করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নারায়ে তাকবীর যেখানে আমরা আছি সেখানে, নারায়ে রিসালাত যেখানে আমরা আছি সেখানে, নারায়ে গাউসিয়া যেখানে আমরাও আছি সেখানে, যেখানে নারায়ে রিসালাত নাই মুনাফিকের দলে আমরা নাই, যেখানে নারায়ে গাউসিয়া নাই সেই মুনাফিকের দলে আমরা সুন্নিরা নাই। জোরে জবান করে বলেন ঠিক কিনা? সেজন্য আমরা কালাম করি, গাউসের পাখির আশিকে যারা নূর নবীকে চিনল তারা, গৌসে পাকের আশিকে যারা নূর নবীকে চিনল তারা, পিছে পিছে পীর জিলানি আগে কামলি ওয়ালা, পিছে পিছে পীর জিলানি আগে কামলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাবারা আসেন, এক নাম্বার আমরা আল্লাহকে মানি, দুই নাম্বার হলো রাসূল পাককে আমরা মানি, তিন নাম্বার হলো ওলি আল্লাহদেরকে মানি। কারণ যারা মুনাফিক, যারা বেঈমান, যাদের ঈমান টলমল, যারা মুসলমান হয়েছে লেবাসধারী, তারা দেখা যায় মাঝে মধ্যে মুসলমানের লেবাস পরে, তারা আল্লাহকে মানে নবীকে মানে না, এবং নবীকে মানে না তো দূরের কথা, ওলি আল্লাহদেরকে তো মানে না, ফাত্তাই দেয় না।
ঠিক কিনা জবান খুলে বলেন? সেই জন্য আমার ইবাদত, আমার রিয়াজত, আমার তাসবিহ, আমার তাহলিল, জিকির, আজকার ইত্যাদি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমার আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু রাসূল পাকের ভালোবাসা। সেজন্য আল্লাহ বলেছেন, আমার আগে মহসিন ভাইও বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি আপনারা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল পাকের ইত্তেবা করো, অনুসরণ করতে হবে। আর যদি আমাকে অনুসরণ করো, আমাকে ইত্তেবা করো, আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করে দেবে। আল্লাহ তোমাকে ভালোবাসতে, কথা বলেন না, আল্লাহ তোমাকে ভালোবাসতে। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনাকে আগে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? বাবারা ভাইরা, আল্লাহকে ভালোবাসার আগে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ, আমার নবীকে আগে ভালোবাসতে হবে। আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো, ও বান্দা, তোমার ইবাদত ঠিক, তোমার রিয়াজত ঠিক, তোমার তাসবিহ তাহলিল ঠিক, তোমার সমস্ত জিকির আজকার ঠিক, আমার আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আল্লাহ বলেন, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে আরম্ভ করে দিই। আল্লাহ ভালোবাসলেন আপনার কি হবে? আমার আল্লাহ বলেনি, ও বান্দা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সেই জন্য আমরা সুন্নিরা নারে তাকবীর বলে থাকি, সাথে সাথে নারে রিসালাত বলে থাকি, সাথে সাথে নারে গাউসিয়াও বলে থাকি। কারণ আমরা গৌসে পাককে ভালোবাসি। কারণ এই গৌসে পাক আল্লাহর নবী হলো শ্রেষ্ঠ বন্ধু, নবীদের সরদার। আর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ হলো সমস্ত ওলিকুল সম্রাট। সেজন্য গৌসে পাককে মানি। কারণ বাংলার জমিনের মধ্যে এখানে কোন নবী রাসূল আসে নাই, কোন সাহাবারা আসে নাই, কোন নবী রাসূল আসে নাই। এই বাংলার জমিনের মধ্যে এসে আল্লাহর ওলিরা ঈমান ইসলামের প্রচার প্রসার করেছেন। সেজন্য আমরা ওলি আল্লাহদেরকে বেশি করে মানি। ওলি আল্লাহরাই তো আমাদেরকে এই বাংলার জমিনে মুসলমানিত্ব দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং যারা সত্যিকার মুসলমান, সত্যিকার আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা, তারা যখন নারে তাকবীর বলবে, সাথে সাথে নারে রিসালাত বলবে, নারে রিসালাত বলবে, সাথে সাথে নারে গাউসিয়া বলবো, যে আমাদের সার্টিফিকেট হলো আমরা শুধু আল্লাহকে মানি না, আল্লাহকেও মানি, নবীকেও মানি, এবং আউলিয়া কিরামদেরকেও মানি, ঠিক কিনা বলেন? সুতরাং ঈমান ঠিক থাকতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য। আপনার নামাজ কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার ঈমান ঠিক থাকতে হবে। আমাদের ঈমানের অপর নাম রাসূল পাক। ও দয়াল, তোমার দ্বারে আরজি জানাই, এই অদমে আমি তাকতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। আল্লাহুম্মা। মাসুদ ভাই, একটু গরম পানি অথবা রং লাগে, মাইক ঠিক নেই আপনাদের, আজকের মাইক ঠিক নেই, একটু গরম পানি দিতে বলেন। মাওলানা, ওই আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে,
এই দুনিয়ার সবাই কিছু তার পিছে ঘুরে, এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে, এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমে। অদয়ালে তোমার দ্বারে আরজি জানাই এই অদমে, আমি তাকিতে চাই না এই দুনিয়ায় সুখের পাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। সালাত দুনিয়া ও দুনিয়ার মুসলমানেরা, যতক্ষণ আমার নবীর রূহ থাকবে শরীরে ততক্ষণ নবীর গুণগান গেয়ে যাব, আমার নবীর দরুদ সালাম পড়ে যাব, আমার নবীকে ভালোবাসি যাব। কারণ আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, যার দরুদ সালাম এখন কানের খোদা পড়তেছে। ইউসাল্লুনার আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী ইউসাল্লুনার অর্থ দুইটা প্রকাশ হয়। একটা হলো এখনো আল্লাহ পড়তেছে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর দরুদ সালাম পড়তেই থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো কেউ না পড়ুক অসুবিধা নাই, আমার নবীর কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা বলেন? কেউ না পড়লে আমার নবীর কিচ্ছু আসে যাবে? যেখানে স্বয়ং আল্লাহ নবীর উপরে কোন দরুদ পড়তেছে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখনো পড়তেছে। ইউসাল্লুন মুজারে সিগে এখনো পড়তেছে, ভবিষ্যতে পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষদেরকে নিয়ে। আর আমি আর আপনি বলি মিলাদ বেদাত, কিয়াম বেদাত, দরুদ বেদাত। হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেঈমান বিধর্মীরা বললে মনকে বুঝাইতে পারতাম, আমার মতো আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজিরা আমার নবীর শানে বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন এরা মুসলমান নামদারি মুনাফিক, ঠিক কিনা বলে? এরা কি আরো জোরে বলে? মুনাফিক। সতর্ক থাকতে হবে যদি ঈমান বাঁচাইতে চান। আর আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মুনাফিক কেমনে? এদের তো নামাজ পড়ে, এরা দাড়ি রাখে, এরা মাথায় টুপি দেয়। কিন্তু আপনারা সবাই জানেন, যারা মুসলমান হয়ে নামাজ পড়ে দাড়ি টুপি রেখে আমার আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু সৈয়দুল আম্বিয়াকে মূর্খ বলতে পারে। নাউজুবিল্লাহ বলেন। কাউবয় বলতে পারে, রাকাল ছেলে বলতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা কোন দল? জবান করে বলেন আমরা আহলে সুন্নাত। বাবারা ভাইরা আসেন, যতই বেদাত বলেন না কেন, যতই শিরকের ফতোয়া দেন না কেন, আপনি নবীর দরুদ সালাম নাই পড়তে পারেন, আমরা নবীর দরুদ সালাম পড়তে পারবো, ছাড়বো না, ঠিক কিনা বলেন? বন জঙ্গল আর পশু পাখি পর্যন্ত আমার কামলিওয়ালা রাসূল পাকের দরুদ সালাম পড়ে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বন জঙ্গল আর বাকহরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়েন সাল্লাল্লাহু আলা জুড়াই মনের জালা, পড়েন সাল্লাল্লাহু আলা জুড়াই মনের জালা। চিনার মতো যেই চিনেছে, পাওয়ার মতো সেই পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যেই পাওয়ার তুলনা নাই, এমন চিনা চিনেছে যেই চিনার তুলনা নাই। বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর জিকির করেন, আমার আল্লাহর বেশি বেশি তাসবিহ পড়েন। একবার আল্লাহু আকবার বললে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। এ ফেরেশতারা দেখো,
তোমরা নিষেধ করেছিলে আমার বান্দাকে সৃষ্টি না করার জন্য। আমার বান্দাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়া এতই না খুশি, যেহেতু আমার বান্দারা আমাকে আল্লাহু আকবার বলে ডাকলে একবার আমি আল্লাহ বান্দার ওই নারে তাকবীরের স্লোগানে 10 বার সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কালকে রাত গিয়েছে শবে বরাত, সারা রাত আমাদের চট্টগ্রামের মসজিদে তালা ঝুলাই নাই এবং আলোক সজ্জা করে মসজিদকে সাজিয়ে আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে কেউ রুকু করছেন, কেউ সিজদা করছেন, কেউ তওবা করছেন, কেউ চোখের পানি ছেড়ে কাঁদছেন। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে যাই, যেহেতু আমার কোন বান্দা আমার কাছে কি চাই সেটা আমি দিতে বাধ্য হয়ে যাই। কোন বান্দা তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করে নি। সুতরাং একবার যদি আমার বান্দা আমাকে আল্লাহু আকবার বলে রাখে, আমি আল্লাহর গোসার আগুন ফানি হয়ে যাই। সেজন্য আল্লাহর শুকর আদায় করা দরকার আছে কি নাই? আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ কি দিয়ে শুকর আদায় করব? আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি যে নিয়ামত দিলাম, তোমার নিয়ামতের দিকে তুমি একটু তাকাও, তোমার নিয়ামতের দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকাও। শুধু তোমার শরীরের মধ্যে যে নিয়ামত আমি আল্লাহ ফিট করে দিলাম, তোমার এক একটা নিয়ামতের কথা খেয়াল করে যদি সিজদায় পড়ে থাকো, কিয়ামতের সকাল হয়ে যাবে, আমি আল্লাহর শুকর আদায় করা শেষ হবে না। আল্লাহ কি নিয়ামত দিয়েছে আমার শরীরে? আল্লাহ বলেন ও বান্দা একটু খেয়াল করো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা তোমাকে আমি এতই নিয়ামত দিলাম তোমার শরীরে, হাত একটা নিয়ামত বান্দা তোমাকে দিলাম আমি, এমন ভাবে হাত দিল একেবারে কাঁটা চামচ বানাইয়া দিল। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি ভাত খাওয়ার সময় হাতের আঙ্গুলে ফাঁক করেন না, এভাবে করে দেখি ভাত খান, কষ্ট হবে না? যখন আপনি একটু ফাঁক করে খাবেন, তাহলে আপনার ভাত, মাছ, মাংস, তৈরি তরকারি সব দিয়ে আপনি লঙ্কা ধরতে সুবিধা হবে। এমন ভাবে আমার আল্লাহ হাতটাকে সৃষ্টি করে দিয়েছেন যেন আমার হাতটা কাঁটা চামচ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন হাতের শুকর আদায় করো। আল্লাহ হাত দিয়েছ নিয়ামত, এরপরে কোন নিয়ামত দিয়েছ? আল্লাহ বলে নাকের কথা খেয়াল করো, হাতির মতো যদি একটা লম্বা নাক লাগাইয়া দিতাম কতই না সুন্দর লাগতো। কি বলেন? সবাই কথা বলে না তো? আমাদেরকে সুন্দর লাগতো? দয়া করেছেন আমার আল্লাহ, সুন্দর একটা নাক আমাদেরকে হাতির মতো করে দেয় নাই, আমার 5 ইন্দ্রিয় করে দিয়েছেন আমার আল্লাহ সুন্দর লাগার জন্য। নাক একটা নিয়ামত। বান্দা একটু নিঃশ্বাস টানতে বেশ কম হলে আইসিইউর মধ্যে ভর্তি করাইয়া দিতে হয়। ঠিক কিনা? ঠিক কিনা? ও বান্দা, একটা নিয়ামত, যার পা নাই সে বুঝতে পারে পা কত বড় নিয়ামত, যার কান নাই বুঝতে পারে কান কত বড় নিয়ামত, যার চক্ষু নাই সে বুঝতে পারে চক্ষু কত নিয়ামত। ও বান্দা, কোন নিয়ামতকে কাইফা তাকফুরুনা বিল্লাহ? ও বান্দা, তুমি আমি আল্লাহর কোন নিয়ামতকে স্বীকার করো? এমন নিয়ামত তোমার শরীরের মধ্যে দিলাম, অন্য কোন প্রাণীকে আমি দিই নাই। হাতির নাকটা লম্বা করে দিলাম, এত বড় বড় খান লাগাইয়া দিলাম, মহিষের মাথার মধ্যে 2টা শিং লাগাইয়া দিলাম, গরু ছাগলের পিছনে একটা লম্বা লাশ লাগাইয়া দিলাম। বান্দারে বান্দা, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমার শুকর আদায় করা তো শেষ করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত যদি ও বান্দা সিজদায় পরে শুকর আদায় করে থাকো, মাথা উত্তোলন না করো, আমি আল্লাহর তোমার শরীরের নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না।
ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু। আপনার মাইকটা কিন্তু দূরে দিলে আওয়াজ নাই, ফালতু মাইক একটা এখানে বসে দিয়েছেন, আমি ফরিদপুর থেকে আসছি যে মাইক ঠিক করেন ভাই। আমি মাইকের তারিফ করি, আবুল কালাম আজাদ হুজুরের ওইখানে মাইক দিয়েছে, ফজর পর্যন্ত মাইক ওয়াজ করতে ইচ্ছা হয়েছে আমার, একটু ঠিক করে দেন ভাই। গলাটা ফের শেষ করে ফেলতেছে, আমার প্রতিনিয়ত ওয়াজ করতে হয় প্রতি রাতে ভাই। আমার মাইকে আমার গলা যদি এখানে শেষ হয়ে যায় ভাই ঠিক হবে না তো। যাক, ড্রাইভার দেখছি ভালো আছে, চেষ্টা করতেছে, চেষ্টা করুক। একটু মোহাব্বত নিয়ে নবীর দরুদ পড়েন। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে, আরে জোরে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে, আরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, আরে নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু ও ইয়া রাসূলুল্লাহ শুধু। বাবারা ভাইরা আসেন, কি দিয়ে শুকর আদায় করব? গভীর রাত যখন প্রচন্ড কনকনে ঠান্ডা পড়ে, এমন সময় দেখা যায় বন জঙ্গল আর পশুরা আক্কাহু করে, ঠিক কিনা ঠিক কিনা? ছোটবেলায় আমরা শুনতাম, আপনাদের এখানে তো জঙ্গল টঙ্গল কম, আমাদের ফটিকছড়িতে জঙ্গল বেশি। গভীর রাত হলে শিয়াল মুয়া বের হয়ে আক্কাহু করে, তা আমরা বলতাম আক্কাহু নয়, শিয়াল মুয়াফেরা প্রচন্ড ঠান্ডার মধ্যে এসে আমার আল্লাহর জিকির করে শুকর আদায় করে, আল্লাহু আল্লাহু বলে আমার আল্লাহর জিকির করে। সেজন্য আসেন, হাত দিয়েছেন আমার আল্লাহ, এই হাত দিয়ে আমি মসজিদে যাব, একটু নিয়ত করবো, আল্লাহ সারাদিন অন্যায় বিচার করলাম, তোমার কাছে আসছি আল্লাহ, একটু সুন্দর করে তওবা করে কানটা রাখিয়ে তোমার শুকরিয়া আদায় করব। হাত তুলে আল্লাহু আকবার ডাক দিলাম। কি বলে দিলাম? আল্লাহু আকবার। কোথায়? মসজিদে। কোথায়? আল্লাহু আকবার যখন বললাম, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, আমার বান্দা আমাকে ডাকছে। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি নামাজ পড়ো, ইবাদত করো, ইবাদতের আগে তুমি একটু ওযু বানায়া নাও। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ বলেন, এ আমার বান্দা একটু ওযু বানায়া নাও। বাল্লা উযু বানাইলে লাভটা কি হবে? আমার নবী বলেন, উযু বানানোর সাথে সাথে আপনার গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমি পাক পবিত্র হয়ে গেলাম। কোথায় যাব? আল্লাহর ঘর মসজিদে যাব। কোথায় যাব? কথা বলেন, কোথায় যাব? নাকি আজান দিলে আমরা দোকানে যাব? আজান দিলে হাটে বাজারে যাব? আজান দিলে আপনারা মসজিদে যাবেন, উযু খালাম বানাইয়া আপনার গুনাহ সব জড়াইয়া ফেললেন, পাক পবিত্র হয়ে গেলেন। এরপরে আপনি হাটে হাটে পায়ের হক আদায় করেন, হাটে হাটে পায়ের হক আদায় করেন। আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলেন, আল্লাহর ঘর মসজিদে গিয়ে মসজিদের দরজায় একটা দোয়া লেখা আছে। কি লেখা আছে? আছে না? আছে না? আমি ঘরে বসে শুনলাম মাগরিবের সময় আযান হচ্ছে, আর আযানের আগে দেখলাম নবীকে সালাম দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলে না? আবার অনেক জায়গায় বলে বেদাত বেদাত বেদাত। নবীর দুশমনের জন্য বেদাত, আশিকে রাসূলের জন্য দাত। কথা ঠিক আছে, কারণ তোমারটা তুমি না মেনে নাও, আমারটা আমিই মেনে নেব, ঠিক কিনা বলেন? তোমাদের জন্য বেদাত, আমাদের জন্য দাত। এটা তিরমিজি শরীফের মধ্যে এই সালামের একটা চ্যাপ্টারও নির্মাণ করেছেন। সিয়াসিকটার হাদিসে বাবু মা ইয়াকুলু ইনদা দুখুলিল মসজিদ, আমরা মসজিদে ঢোকার সময় কি বলবো? তা তিরমিজি শরীফের হাদিস, সুকে দেখে না খানার দোলেরা। ওইখানে আর রয়েছেন মা আয়েশা, আমাদের মা, শ্রেষ্ঠ মক্কাই মুআজ্জিমার মুহাদ্দিসা, মহিলা মুহাদ্দিস, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘোষণা দিচ্ছেন, ইযা দাখালাল মসজিদা,
ফাসাল্লিম আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইযা খারাজাল মসজিদা ফাসাল্লামা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার উম্মতেরা রে, যখন তোমরা আল্লাহর ঘরে ঢুকবা আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, তখন তোমরা প্রথমে ঢুকার সময় আমার আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু নবীকে সালাম দিবা। নামাজ শেষ, এবার আপনি বের হয়ে যাবেন। বের হওয়ার সময় আবারও আমার নবীকে সালাম দিবা। ওয়াইদা খারাজাল মসজিদা, মসজিদ থেকে যখন বের হবে, ফাসাল্লিম আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মুহাব্বতে সালাম দিবা। আপনার যা ইবাদত করেছেন ভিতরে সব ইবাদত নবীর সালামের উসিলায় কবুল করে নেন। কিন্তু এখনো ঢুকি নাই, মসজিদের বাহিরে দোয়া আছে না নাই? দোয়াটা আমরা সংক্ষেপ করতে করতে নবীর সালামকে কর্তন করে অর্ধেক করে ফেলেছি। খানে কাবাতে গেলাম, ওইখানে একটা গরিব দৌড় আছে, অনেক বড় গরিব, 3 মাইল দূর থেকে দেখা যায়, 10 মাইল দূর থেকে দেখা যায়। সেই গরির নিচেও দেখলাম স্টেজের মধ্যে টানতেছে, আসতেছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে আপনার সমস্ত শরীরের। চোখে দেখে দেখে মসজিদে যাবেন এবং হাত তুলে আল্লাহু আকবার বলবেন। নাভির নিচে নিয়ত করবেন, পেটের উপর না, বুকের উপর না। এখন তো নতুন মুসল্লি বাইর হয়েছে, নতুন মুসলমান বের হয়েছে, মস্কারি করতে যায় আল্লাহর সাথে মসজিদে। এত বছর ছিল পুরুষ, এখন হয়ে গেল মেয়ে, বুকের উপর হাত বাঁধে, না হলে পেটের উপর। ঠিক কিনা বলেন? ও বাবারা, এরকম নয়। বাপ দাদা 14 গোষ্ঠী শিখাইয়া দিয়ে গিয়েছেন, পুরুষেরা নিয়ত করবে নাভির নিচে আর মহিলারা নিয়ত করবে বুকের উপর। ঠিক কিনা? আসেন এবার মসজিদে কোনো ঢুকি নাই, আমরা নবীকে সালাম দিয়া যখন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বললাম, তার মানেটাই হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিকা, আপনার রহমতের দরজা। আমার নবীর সালাম দিয়ে যখন এই দোয়াটা মুহাব্বত নিয়ে পড়বেন, আমার আল্লাহ আপনার জন্য 300টা রহমতের দরজা খুলে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ 300 রহমতের দরজা খুলে দেওয়ার কারণটা কি? বলে, তুমি মসজিদে আমার ঘরে আসছো, এক দয়া। দ্বিতীয় দয়া হলো, আগে ঢুকার আগে তোমরা আমার কাছে রহমতের দরজা খোলার জন্য আমার নবীকে সালাম দিয়েছো। আমার নবীর সালামের উসিলায় আমি তোমার মতো বান্দার জন্য 300টা রহমতের দরজা খুলে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য নবীর সালাম ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া কোনো উপায়, জোরে বলেন কোনো উপায়, নবী সারা নাই সাহারা। বলেন না, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়নে মনি, নবী গলার মা। আওয়াজ হচ্ছে না পিছনে সহ? নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী কামিলি, নবী সারা নাই সাহারা। সালা দুনিয়া কিনি গরম পানিও না ভাই, কিনি চাও না ভাই। যেখানে আল্লাহ সেইখানে রসুল আল্লাহ, যেখানে রসুল আল্লাহ সেইখানে হলো ওলি আল্লাহ। ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবী
1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মতেরা রে, অযথা সময় নষ্ট করো না। ও উম্মত, আগামী কালটা এমন একটা নিয়ামত, কালকের জন্য অপেক্ষা করো না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষ তো মারা যেতে হবে। আল্লাহ যদি ঠান্নে আজরাইল যখন তোমার কাছে চলে আসে, সেকেন্ডের সময় পাইবা না, মা বাবার সাথে কথা বলার সময় পাইবা না, টাকা পয়সা হিসাব কিতাব করার কোনো সময় পাইবা না। আল্লাহর নবী বলেন, বান্দা তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো। কি মনে করো? অর্থাৎ মূল্যবান, জহরিয়া খুন, মণিমুক্তা মনে করো। 5টা জিনিসকে 5টা জিনিসের আগে। কয়টা জিনিস? জবান খুলে বলেন, কয়টা জিনিস? 5টা জিনিসকে 5টা জিনিসের আগে মণিমুক্তার চাইতেও আরো বেশি মূল্যবান গনিমত মনে করো। কয়টা? জবান খুলে বলেন, কয়টা? এগতানিম খামসান কাবলা খামসিন, 1400 বছর আগে কামলিওয়ালা রাসূল পাক স্পষ্ট করে দিয়েছেন, হে আমার উম্মত, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গনিমত মনে করো। এগুলো কিন্তু হারালে আর পাওয়া যায় না। হারালে একটা জিনিস আছে না, সুযোগ হারালে আর সেই সুযোগ আর আসে না। 5টা গনিমত, 5টা জিনিসকে গনিমত মনে করতে হবে। 5টা জিনিসকে আপনি মণিমুক্তা জহরি আখত একেবারে স্বর্ণ ছাদি থেকেও মূল্যবান মনে করতে হবে, যেগুলো আপনার জীবনে আপনাকে লাভবান করাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা। 1 নাম্বার, যুবক ভাইরা রে, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। যারা বৃদ্ধ, অনেক দেখা যায় এক মসজিদে আমাদের মতো যুবক ছিল, কাতার হয়ে সারিবদ্ধ হয়ে নামাজ পড়তে অসুবিধা হয় নাই, কিন্তু এখন মসজিদে যাইলে দেখা যায় চেয়ারের বহ। কেন? তার মানে এখন বিদ্যা হয়ে গেছে, সিজদায় গেলে রুকুতে যাইতে পারে না, রুকুতে গেলে সিজদায় যাইতে পারে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, হে আমার উম্মতের যুবকেরা রে, তোমরা তোমাদের এই যৌবন কালকে বৃদ্ধ হওয়ার আগেই গনিমত, মণিমুক্তার চাইতে মূল্যবান মনে করো। তো মূল্যবান মনে করতে কি? চুরি ডাকাতি, মারামারি, হারাহানি? বান্দা শোনো শোনো, আল্লাহর শুকর আদায় করো, যৌবনকালের মধ্যে ইবাদত করো। যৌবনকালের ইবাদত আমার আল্লাহ বেশি বেশি করে কবুল করে। যৌবনের ইবাদত আল্লাহ কি করে? কথা বলেন না, বেশি বেশি করে কবুল করে। সেজন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করবেন যুবক ভাইরা। রাত হলে তাহাজ্জুদ পড়বেন, আমার আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ বলেন, যারা তাহাজ্জুদ করে গভীর রাত আমার কাছে হাত উঠায়, আমি আল্লাহ তৎক্ষণাৎ তাদের খালি হাতের ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে যায়। তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবে। বেশি বেশি যুবকেরা মসজিদে যাবেন, ইবাদত করবেন, নামাজ পড়বেন। যেহেতু আপনার জীবনকে আপনি দামি করতে চাইলে আল্লাহর ইবাদত করবেন। সেজন্য আমি আয়াতের প্রথমেই বলেছি, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? কথা বলেন না, কার ইবাদত? 2 নাম্বার হলো ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিকা। 2 নাম্বার হলো, ও বান্দা, তোমার শরীরের সুস্থতাকে গনিমত মনে করো। তোমার অসুস্থ হওয়ার আগে যার সুস্থ সময়টা পেয়েছে, সৎকাতে খরচ করবেন, নামাজে খরচ করবেন, তাসবিহ তাহলিল করে খরচ করবেন, দরুদ সালাম পড়ে খরচ করবেন। অযথা সময় নষ্ট করবেন না। আমার নবী 1400 বছর আগে বলেছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা হারামিকা। ও বন্ধু, তুমি অসুস্থ দুর্বল হওয়ার আগে
সবল থাকতেই তোমার সবলতাকে তুমি মূল্যায়ন করো, গনিমত মনে করো। তৃতীয় নাম্বার, ওয়াগেনা খা খবে না ফকরে খা। 3 নাম্বার হলো, ও বান্দা, আমার আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ঘরবাড়ি দিয়েছেন, জায়গা জমিন দিয়েছেন। তোমার ফকির হওয়ার আগে, তোমার ধন সম্পদ বিনষ্ট হওয়ার আগে তুমি আল্লাহর রাস্তায় সদকা করো। তোমার সদকাকে গনিমত মনে করো, ধন সম্পদকে গনিমত মনে করো, জায়গা জমিনকে গনিমত মনে করো। আর যদি তুমি গনিমত মনে করো, সময় থাকতে তুমি গরিব হওয়ার আগে তোমার ধন সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। কয়টা গেল? 4টা গেল। ওয়াগেনা কা 3টা গেল। মাশাআল্লাহ, আপনাদের গিয়া ঠিক আছে। কয়টা গেল? 4 নাম্বার, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা। বান্দা, আমার আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন। ছোট্টবেলা মায়ের গর্ভ থেকে আসলেন, 1 বিগত ছিলেন, তার চাইতে আবার হতে হতে 1 হাত হলেন, 1 হাত হতে 3.5 হাত হয়ে গেলেন। আমার নবী বলেন, ও বান্দা, তোমাকে আল্লাহ 60-70-80 বছর হায়াত দিল। ওই 60-70-80 বছর হায়াত, এগুলোকে গনিমত মনে করো। তোমার কাছে আজরাইল আসার আগে আগে, আজরাইল আসলে ছাড়বে না, আজরাইল আসার আগে আগে তোমার এই হায়াতকে তুমি গনিমত মনে করো, হায়াতকে ভালো কাজে খরচ করো। তোমার এই হায়াত নিয়ে নবীর মিলাদ কিয়ামে যাও, এই হায়াত নিয়ে মসজিদে যাও, এই হায়াত নিয়ে তুমি ভালো কাজ করো। ঠিক কিনা বলেন? তোমার হায়াতকে গনিমত মনে করো, তোমার কাছে মওত আসার আগে। এরপরে 5 নম্বর, ও ফারাগাকা ক্বাবলা শুগুলিকা। হে বান্দা, তোমাকে আল্লাহ এমন একটা সময় সুযোগ দিয়েছে যে তুমি অবসরে যাওয়ার আগে তোমার কর্মব্যস্ততাকে গনিমত মনে করো। তার মানে এখন কর্ম যে যেটা করতেছে ভালোই লাগছে, এমন একটা সময় আসবে আপনার হাত পা লড়াছাড়াও করতে পারবেন না, অবসরে চলে যাবেন। সেই সময় যদি আপনি চেষ্টাও করেন ব্যবসা করব, পারবেন না। নামাজ পড়ব দাঁড়িয়ে দাঁড়িয়ে, পারবেন না। আমি একটু হেঁটে হেঁটে সশরীরে হজে যাব, পারবেন না। নবীর মিলাদ কিয়ামের মাহফিলে যাব, পারবেন না। সেই জন্য আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, উম্মত, তোমরা তোমাদের অবসরে যাওয়ার আগে তোমাদের ব্যস্ততার সময়কে গনিমত মনে করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এবার আসেন, 5 প্রকার ব্যক্তির জন্য আমার আল্লাহর নিয়ামত জান্নাত অপেক্ষা করছে। কয় প্রকার বান্দার জন্য? আপনারা জানতে ইচ্ছা নাই? হয়তো আপনি এই 5 ভাগের মধ্যে আমার মতো আপনার মতো আদানা গোলামও হয়ে যাইতে পারে। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে? ক্বালা রাসূলুল্লাহি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাসতাকু কালা 5 নাফারিন তিলাওয়াতিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী 1400 বছর আগে উম্মতেরকে পুরস্কার দিচ্ছেন, উম্মতেরা রে শুনো শুনো, 5 প্রকার মানুষ পৃথিবীর জমিনে রয়েছে। 5 প্রকার মানুষের জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা কারা একটু জানতে চাই। আমার নবী বলেন, 1 নাম্বার তিলাওয়াতিল কুরআন, যারা সব সময় কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনকে ভালোবাসবেন,
কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দা দেখাল হয় নাই, ওই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে জীবিত রয়েছে, কিন্তু এখন হতে বান্দার জন্য জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ কখন আসবে, আমি জান্নাত কখন পাবো, আমি জান্নাত ওই বান্দাকে নিয়ে কখন আনন্দ উৎসব পালন করব। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক নাম্বার কার জন্য? যারা কোরআন, কথা বলেন না, যারা কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ রে আল্লাহ কখন জান্নাতে যা আমার কাছে আসবে, কোরআন তেলাওয়াতকারী কখন আসবে। সেই জন্য আমার নবী বলেন, উম্মত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কি করো? আমার নবী বলেন, প্রত্যেক শব্দের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে 10টা 10টা করে সওয়াব দেবে। আলিফ একটা শব্দ, বা একটা শব্দ, তা একটা শব্দ, এই এক একটা শব্দের বিনিময় তেলাওয়াত যখন শুরু করবেন, এক একটা শব্দের বিনিময় আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তেলাওয়াত আছে, কথা বলেন না, তেলাওয়াত আছে। কোরআনকে ভালোবাসতে হবে কি হবে না? কোরআন তেলাওয়াতের অর্থ হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। কথা কার সাথে বলবো? জোরে বলেন না, কার সাথে? কোরআন তেলাওয়াত মানেই কথা বলি কার সাথে? আল্লাহ 10টা করে সওয়াব দেবে। সেজন্য কোরআন তেলাওয়াত যেই মাদ্রাসায় আছে, আপনার ছেলেকে সেই মাদ্রাসায় দিতে হবে, ঠিক কিনা বলেন না? আপনার ইন্তেকাল, সকরাত শুরু হয়ে যাচ্ছে, আপনার ছেলে ইংলিশ মিডিয়া থেকে ইংলিশ শিখে আসছে, আপনার পাশে যদি বসে সকরাতের বিছানায় যদি বলে, বাবা আমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আমাকে ইংলিশ মিডিয়াতে ফরাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য, বাবা আমি ইংলিশে কথা বলবো, নট ইজ গড দা অফ আল্লাহ, আওয়ার প্রফেট অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরকম ইংরেজি কথা বললে লাভ হবে? কথা বলে সারাক্ষণ যদি বলে নট ইজ গড দা অফ আল্লাহ, বাবা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইংরেজিতে সারাক্ষণ যদি কথা বলে আওয়ার প্রফেট অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মারা যাওয়ার সময় ঈমান নিয়ে যাইতে পারবে? কোটি টাকা খরচ করে আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াতে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে এত লাভ করেছেন, আপনার ছেলে যদি রাত দিন 24 ঘন্টা আপনার সকরাতের পাশে বসে নট ইজ গড অফ আল্লাহ, আওয়ার প্রফেট অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সারাক্ষণ যদি বলতে থাকে, আপনার ঈমান নিয়ে যাইতে পারবেন কিনা সন্দেহ আছে কি নাই? যখন বলবেন আপনার বাবার পাশে বসে বসে, আল্লাহ ও বাবা কত কষ্ট করে লেখাপড়া করাইয়াছেন, ও বাবা আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাকে আপনি একেবারে হাদিস শিক্ষা দিয়েছেন, আমাকে আলেম বানানোর চেষ্টা করেছেন, ও বাবা আমি তোমার সকরাতের বিছানের সম্বল হয়ে গেলাম, বাবা বলেন তো দেখি আমার মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনার লাভ হয়েছে না ভাব হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে না লাভ হয়েছে? এমন লাভ হয়েছে আপনি এখন আর বেঈমান নাই। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুকালীন সময় যদি কোন উম্মত যদি আমার কলমা একবার পড়ে মুখস্থ করে কলমা পড়ে যাইতে পারে, তার জন্য আল্লাহর জান্নাত শ্রেষ্ঠ নিয়ামত বরাদ্দ হয়ে যায়। ঈমান, এখন আপনার ঈমান নিয়ে চলে গেলেন, চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়েই থাকবেন। সেজন্য কিতাবের মধ্যে আছে, অনেকেই কবরে গিয়েছে 500 বছর আগে, 1000 বছর আগে, 2000 বছর আগে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহর ডান পাশ একেবারে অবশ, লড়াচড়া পারি না, বাম পা লাড়তে চাই পারি না, হাত পা কামড়াচ্ছে, আল্লাহ লড়াচড়া করতে পারি না। কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে? আর যারা নেককার কোরআনের মুহাব্বত করার ব্যক্তি ছিল, কিন্তু তারা ওই কবরের মধ্যে ঈমান নিয়ে গিয়েছে, তার সন্তান কলমা পড়িয়েছে, ওই বান্দা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেবে, ওই বান্দা চোখ কষালে কষালে উঠবে, আল্লাহ মাত্র শুয়েছি, ঘুমে ধরে উঠেছে, এমন সময় আপনি কিয়ামত কায়েম করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? যারা জাহান্নামী তাদের জন্য কবর জগৎ হাজার হাজার কোটি কোটি বছরের পথ, যারা নেককার তাদের জন্য শুয়েছে, ঘুমে ধরে উঠছে, এমন সময় সিংহাই হোক, তখন বলবে আল্লাহ এখন শুইলাম, মনে হয় মাত্র চোখের মধ্যে ঘুমের আড়াল আসছে, ঘুম আসছে মাত্র এখন, আর আপনি কিয়ামত করে দিলেন, ঘুমে যাইতে পারলাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসার, জান কবজের সময় তোমার হইবে রে আসার। একটি ছেলে আলেম হলে ফরবে ইয়াসিন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে ফরবে ইয়াসিন মৃত্যুকালে, দুষ্ট শয়তান বাগাইবে রাখিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। সালাতুনিয়া বাবারা ভাইয়েরা আসেন, যার একটা সন্তান কোরআন তেলাওয়াতের জন্য মসজিদে বা মাদ্রাসায় পড়াতে দিয়েছেন, নুরানিতে দিয়েছেন, আমি গুনাহগার আসি পর্যন্ত অনেক আনন্দিত। কারণটাই হলো বাদে আসরতে মাগরিবের পরেও, আসরের পরেও শুনলাম ছোট ছোট মাসুম বাচ্চারা হাদিস শরীফ পড়ছে এবং কোরআন তেলাওয়াত করছে, ঠিক কিনা? আমার নবী 1400 বছর আগে স্পষ্ট করে দিয়েছেন, হে আমার উম্মত শুনো শুনো, কোন বান্দা যদি নিজের সন্তানকে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষার ব্যবস্থা করেছেন, আর ওই সন্তান কোরআন শরীফ পড়ে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কোরআনটা পড়েছে, মান কারা আল কোরআনা বিমা আমিলা ফিহে উলবিসা ওয়ালিদাইহি তাজ ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, উম্মত শোনো, কোন বান্দা যদি সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেছেন, ওই কোরআন পড়া কোরআন পড়ুয়া শিক্ষার্থী যদি কোরআন তেলাওয়াত করে, মা বাবার ইন্তেকাল হয়েছে, কবরের মধ্যে আপনার লাভ হবে, আপনার কোরআন তেলাওয়াত করবে সন্তান উপরে, জমিনের উপর, আর তার সওয়াব পৌঁছবে কবরের ভিতরে, মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার সন্তানকে যদি আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আপনার সন্তানকে হাফেজ কোরআন বানিয়েছেন, আপনার সন্তানকে আলিম বানিয়েছেন, আপনার সন্তানকে কোরআন শুদ্ধ করে শিখিয়েছেন, ওই সন্তান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবে,
আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যখন 12 সূর্যের তাপ হবে, 12 সূর্যের তাপে মগজ বটবট বটবট করে গলা আসতে শুরু করবে, সিদ্ধ হতে শুরু করবে। এমন সময় আমার নবী বলেন ওই সমস্ত কোরআন তেলাওয়াতকারীর মা বাবাকে আমার আল্লাহ নূরানি তাজ পরাইয়া দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নূরানি তাজটা যখন পড়বে আল্লাহর দরবারে দরখাস্ত দেবে, আল্লাহ নূরানি তাজ তো পরাইয়া দিলেন, কাজটা কি নূরানি তাজের? আল্লাহ বলবেন তোমার বান্দা, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে। হে বান্দা, তুমি মহাব্বত করে তোমার বান্দাকে, তোমার বাচ্চাকে, তোমার সন্তানকে কোরআন শিখিয়ে দিয়েছিলে, আজকে তোমাকে নূরানি তাজ পরাইয়া দিলাম, ক্ষমতা দিলাম। এই নূরানি তাজটা মাথায় যতক্ষণ থাকবে ততক্ষণ যাদের উপর গুনাহে কবিরা করে জাহান্নাম ওয়াজিব হয়েছে তাদেরকে সুপারিশ করে করে একজন নয় 100 নয় 70,000 জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দেবা। দেখেন সন্তানকে পড়িয়েছেন কোরআন, বাবা কিয়ামতের ময়দানে 70,000 জাহান্নামীকে নাজাত করে জান্নাতে ঢুকাইয়া দিচ্ছে। সেই আশা আপনারা করতে চান কি চান না? আরো জোরে বলেন করতে চান কি চান না? হাত উঠে বলেন করতে চান কি চান না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তো সবাই উঠে ফেলেছেন, মনে হয় এখানে নূরানি আছে। কি বলেন, নূরানি আছে নাকি? কারণ গত 2-3 বছর আগে আমি এই মাঠে 3.5 লক্ষ টাকা তুলে দিয়ে গিয়েছিলাম। এখনো আমার মনে আছে, আপনাদের এই দেওয়া দান দিয়ে জান্নাতের বাগান খুলে দিয়েছেন। কচি কথা বাচ্চারা এখন দেখি হাদিস শরীফ পড়তেছে, কোরআন শুদ্ধ করে পড়তেছে, আমার নবীর নাতে রাসূল পড়তেছে। আপনাদের কাছে খুশি লাগে না বেজার লাগে? আরো জোরে বলেন খুশি লাগে না বেজার লাগে? তো খুশি লাগলে আপনার সন্তান যাদেরকে দেন নাই এই বছর এখনো সময় আছে, নূরানিতে ভর্তি করাইয়া দেবেন। নূরানিতে ভালো করে ট্রেনিং প্রাপ্ত হয়ে যখন শেষ করবে আপনার ছেলেকে একটা সুন্নি মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে ভর্তি করাই দিবেন। সুন্নি ছাড়া অন্য মাদ্রাসায় দিয়েন না, কারণ অন্য মাদ্রাসায় পড়লে আমার আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুকে মুরুক্ষ ডাকবে, কাউবয় ডাকবে। খদিজাতুল কুবরাকে লোভে করে বিয়ে করছে বলবে, খদিজাতুল কুবরা হল আমাদের মা, ইনটেক নাই সেটা বলবে। নাউজুবিল্লাহ বলেন না। নবীকে আমার মতো বলবে, তোমার মতো বলবে, সাধারণ বলবে, দুষে গুণে মানুষ বলবে। এরা সব দুশ্মনের রাসূল, আল্লাহর শ্রেষ্ঠ নিকৃষ্ট বান্দা। ঠিক কিনা বলেন? সেজন্য মাদ্রাসাকে দেখার দরকার আছে কি নাই? আমরা দুপুরে খেয়েছি, রাত্রি উপবাস থাকি, কথা বলে না। এখানে মনে হয় অনেকেই উপবাস থাকে, মনে হয় ঐশ্য থাকে, মনে হয় কথা কর না। আর নারা কি ঐশ্য থাকেন? রাত্রে খান না? দুধ যে খাইছেন আবার রাত্রেও খাইবেন, সকালেও খাইছেন আবার দুপুরেও খাইবেন, ঠিক না? ঠিক না? বাবারা ভাইয়েরা আসেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা হলো এটাও সেরকম। আমরা 3 বেলা 4 বেলা খাওয়ারে খাই। আমার নবী বলেন জান্নাতের বাগানেরও খোরাক আছে, আছে না? আছে না? মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুন, শাহাদত মে ইলমে দি হাই, তালেবা হাই বুলবুলে। ওই মাদ্রাসা হলো জান্নাতের বাগান, যে মাদ্রাসায় নবী দরুদ সালাম পড়ানো হয়, শিখানো হয়, ঠিক কিনা বলেন না? যে মাদ্রাসায় নবী দরুদ সালাম শিখানো হয়, নবী দরুদ সালাম পড়ানো হয়, নবীর মুহাব্বতের কথাবার্তা বলা হয়, সেই মাদ্রাসা হলো জান্নাতের বাগান। মুআল্লিম হাই মিসলে গুন, শিক্ষকেরা হলো বাগানের ফুল, শাহাদত মে ইলমে দি হাই। আর ওই ফুলের মধ্যে যেই রস আছে সেই রস হলো জ্ঞান বা কোরআন হাদিসের জ্ঞান।
ও তোয়ালে ভাই, হ্যাঁ তোয়ালে ভাই বুলবুলে। আর ওই ফুলের রস আহরণকারীরা হলো কচি কচা বাচ্চারা, যাদেরকে আমার আল্লাহ তো নিয়ামত দিয়েছেন, এখনো নাবালক, কোনো গুনাহ নাই, আলহামদুলিল্লাহ শরীফও জানে না। তারা বগলের নিচে করে যখন আমপারা খাইদা কোরআন শরীফটা নিয়ে মাদ্রাসায় যাবে, কোন কবরস্থানের পাশ দিয়ে যদি যায়, আমার রব্বুল আলামিন এত দয়া করে ওই কবরস্থানের 40 দিনের গুনাহ মাফ করে দেয়। জান্নাতের বাগানের পশু পাখিরা এরা এত বড় আল্লাহর কাছে প্রিয়, ছোট ছোট বাচ্চারা জান্নাতের বাগানের পাখি। পাখিরা যখন খাইদাটা এইভাবে ভূগোলের নিচে করে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, কিছু পরে নাই, আমার নবী বলেন ওই মাসুম বাচ্চার ওই কোরআনের মহাব্বতের কারণে কিছু পরে নাই, কবরস্থানের 40 দিনের গুনাহ কবর আযাব মাফ হয়ে যাবে। দরকার আছে কি নাই? মাদ্রাসা দরকার আছে কি নাই? নুরানি দরকার আছে কি নাই? কোরআন তেলাওয়াত দরকার আছে কি নাই? আপনার সন্তান যদি সত্যিকার আলেম হয়, মা বাবাকে মহাব্বত করবে, মা বাবার সেবা করবে, মা বাবার অনুসরণ করবে। সুতরাং আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে কি নাই? আমার নবী বলে, যার একটা টাকা মাদ্রাসায় পড়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা বলেন না? এই কথা বলে শেষ মিলাদটি আপনাদের কষ্ট হচ্ছে, প্রায় ফোনে 12টা। আসলে মাইকটাও দিতে একটু দেরি হয়ে গেছে, দেরি করে ফেলছে। এতগুলো বক্তা দিলে কালেকশনের ওয়াজ আর করা যায় না, এমনি ওয়াজ করা যায়। কারণ আপনাদের 12টা পর্যন্ত ফেডের কি দেয়, আপনাদের অবস্থা 12টা বাজতেছে না? গরিবও 12টা বাজতেছে, ফেডের কি দেয় 12টা বাজতেছে। সেজন্য একটু লক্ষ্য রাখতে হয়, খেয়াল করতে হয়। ও লাগে না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কার কার খিদে লাগছে হাত তুলতে পারবেন? ও লাগছে বলছো না? আল্লাহু আকবার। ও খিদে লাগছে মনে হয়। খিদে লাগে নাই? কার কার হাত তুলেন? নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, আপনাদের এই হাতগুলো আল্লাহ দেখে রয়েছে না? আল্লাহ খুশি না বেজার? মালিক বিন দিনার শ্রেষ্ঠ বলি, উনি এক ইসলাম প্রচারের জন্য রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছেন। যাওয়ার সময় কতটুকু যখন গেলেন, দেখতেছে বিশাল একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে। কি নির্মাণ হচ্ছে? একটু মন দিয়ে শুনেন, কি নির্মাণ হচ্ছে? উনি মালিককে ডাকলেন, ও বিল্ডিং এর মালিক, একটু আমার সাথে কথা বলো। কি কথা বাবা? বিল্ডিংটা নির্মাণ করতে তোমার কত খরচ? বলে 3 লক্ষ টাকা খরচ। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, মুসলমান ইমানদার পরহেজগার দিনদার মুসলমান ভাই, আমি তোমার কাছে একটা দরখাস্ত রাখবো। আমার দরখাস্ত তুমি মেনে নিতে পারো? চিন্তা করে দেখো, আমার সাথে স্ট্যাম্প হবে, চুক্তিবদ্ধ হবে। বান্দা, তোমার বিল্ডিং এর সমস্ত টাকা আমাকে দিয়ে দাও। কালকে সকালে এসে আমি হযরতে ইমাম মালিক বিন দিনার সকালে এসে তোমাকে জান্নাতটা দিয়ে দেব। ও কি যে লাগছে নাকি লাগে নাই বোঝা যাচ্ছে তো। ফাঁকে ফাঁকে মধ্যে মধ্যে সুবহানাল্লাহ বলে, আর কতগুলা বলে ফেডার কি যায় কি বলবো। এই 10 মিনিট সময় দেবো, যার বেশি দেবো না। আপনারা বসবেন তো, আওয়াজ করবেন তো। মাহফিল এটা তো আর 365 দিন হচ্ছে না। 365 দিন আপনার জন্য আল্লাহ ফ্রি করে দিয়েছেন। আজকের রাতটা আপনাকে দামি বানানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তো কে কে দামি বানাবেন? বসবেন। আর দামি বানাবেন কি? আল্লাহ থাকলে চলে যাবেন, কোনো বাধা বিপত্তি নাই। দরজা খোলা রাখছো কেন? বাঁধে রাখে নাই। মালিক বিন দিনার বললেন, বাবা ভাই, আপনার বিল্ডিং এর টাকা আমাকে দিয়ে দেন। আমাকে দিলে কালকে সকালে এসে আমি তোমাকে জান্নাতটা দিয়ে দেব। ওই বান্দা কোনো মতে রাজি নাই, কারণ মানুষের কথার তো কোনো টিকসই নাই। ঠিক কিনা বলেন? হুজুর, আপনাকে তো আমি চিনি না, আপনাকে কেন 3 লাখ টাকা দেবো? ঘরের টাকা
আমার ঘরের কাজ এখনো বাকি, বলে আমাকে দিয়ে দে, কাল স্টাম্প হবে, চুক্তি হবে, কালকে সকালে এসে আমি আপনাকে জান্নাতটা দিয়ে দেব। তা আসলে আল্লাহ যদি নিতে চায় বান্দা দিতে পারে, ঠিক কিনা বলে না? আল্লাহ যদি নিতে না চায় জীবনভর আপনি 70-80 বছর হলেও দিতে পারবেন? আল্লাহ নিতে না চাইলে কেউ দিতে পারবে? সেজন্য আমি একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহও নাকি ব্যবসা করে, মিনাল মুমিনিন, প্রত্যেকের সাথে নয়, মুমিনের সাথে, অর্থাৎ নবী প্রেমিকদের সাথে। কাদের সাথে? কথা বলে না, কাদের সাথে? নবী প্রেমিকদের সাথে আল্লাহ ব্যবসা করে। আল্লাহ বলেন আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, বান্দা তোমাদের জান, তোমাদের মাল আমাকে দাও। আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল যদি আমাকে দাও, আমি ব্যবসার মাধ্যমে জান্নাতটা তোমাকে দিয়ে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনের ভাইয়েরা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা থেকে কিছু নিয়ে বান্দাকে জান্নাত দিতে চাইতে পারে কি পারে না? বাবারা ভাইয়েরা আসেন, মালিক বিন দিনার 3 লক্ষ টাকার চুক্তিবদ্ধ হলো, স্টাম্প হলো এবং নিয়ে নিলেন। ওই মালিক বিন দিনার 3 লক্ষ টাকা নিয়ে আর ঘুমাই নাই, আরামও করে নাই। কিছু টাকা এতিমখানার মধ্যে দিয়ে দিলেন, কিছু টাকা মসজিদে দিয়ে দিলেন, কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন। এইভাবে সদকা করে বান্দা এইভাবে সমস্ত টাকা খরচ করে রাত্রি ঘুমাই না এবং আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে, হাত তুলে তুলে আল্লাহর দরবারে কান্না করেন, বান্দারে বান্দা ও মহব্বতের আল্লাহ, আল্লাহ আপনার দরবারে আল্লাহ ফরিয়াদ, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, 3 লক্ষ টাকা আল্লাহ তার কাছ থেকে চুক্তি করে স্টাম্প করে নিয়ে আসলাম জান্নাত দেওয়ার কথা বলে। আল্লাহ আমি তো খাই নাই, আমার পরিবারকে খাওয়াই নাই, আল্লাহ যেটা খরচ করি নাই, আল্লাহ তিনখানার মধ্যে খরচ করলাম, মসজিদ মাদ্রাসায় খরচ করে সদকা জারিয়া করে দিলাম। আল্লাহ সদকা যদি আপনার কাছে পছন্দ হয়, দান করা যদি আপনার পছন্দ হয়, আপনার নবী বলেছেন আসকিউ করিমুম মিনাল্লাহ, দান করার ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। ও আল্লাহ, যদি আপনি সত্যকার হকদার আল্লাহ হয়ে থাকেন, ইনসাফকারী হয়ে থাকেন, আল্লাহ আমি তো রাখি না এই টাকা, 3 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় খরচ করে দিলাম, আল্লাহ আপনি ওই বান্দাকে জান্নাতটা দিয়ে দেন। সারা রাত কেঁদেছে, সকাল হয়েছে, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে। যখন ইমামতি উনি করলেন মালিক বিন দিনার, ইমামতি করে যখন প্রথম সালাম ডান দিকে ফিরাইলেন, দেখতেছে মেহরাবের ভিতরে, মিম্বরের ভিতরে অনর দেখা যাচ্ছে যে একটা সিটি পরে রয়েছে। কি পরে রয়েছে? উনি আশ্চর্য, মসজিদের চাবি আমার কাছে, তালা আমার কাছে, নামাজ আমি পড়াইলাম, খেয়ে ঢুকলো কালকে রাত্রে, আমি সব পরিষ্কার করে মসজিদ থেকে দেখে শুনে বের হইলাম। বের হওয়ার সময় কালকে কিছুই দেখি নাই, হঠাৎ করে ফজরের নামাজ পড়তে এসে মসজিদের মেহরাবের ভিতর দেখলাম যেখানে ইমাম সাহেব খুতবা দেয় সেইখানে ডান পাশে সালাম ফিরাতে না ফিরাতে দেখা গেল একটা সিটি। একটা কি? উনি সালাম কালাম মুনাজাত সারে ওইখান থেকে সিটিটা হাতে নিলেন, দেখতেছে সিটের উপরে লেখা ইয়া রব, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সিটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুলে দেখলেন ওইখানে লেখা, হে মালিক বিন দিনার, তুমি যে কালকে ওই বিল্ডিং এর মালিকের থেকে 3 লক্ষ টাকা এনে তুমি আল্লাহর ঘর মসজিদে, নবীর ঘর মাদ্রাসায়, জান্নাতের বাগানে এতিমখানায় দিয়ে দিয়েছ, সারা রাত কান্না করেছ, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি নাই, বরদাস্ত করতে পারি নাই, আমি তোমাকে তোমার চোখের পানি কবুল করে ফজরের আজানের আগে যার থেকে তুমি 3 লক্ষ টাকা নিয়ে এসেছ সেই বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য, উনি স্টাম্পটা নিলেন, সিটিটাও নিলেন,
এবার আরো কিছু মুসল্লিদেরকে নিলেন, চলো অমুক বান্দার টাকা তো খরচ করে ফেলেছি, আল্লাহ রাস্তায় দান খয়রাত করে ফেলেছি, ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে চিঠি এসেছে, বান্দা জান্নাত হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, চলো বান্দার খবরটা সুখবরটা দিয়ে আছি। তখন গেলেন, দেখা যায় ওই বান্দার মসজিদের ময়দানে শত শত সাদা কাপড়ওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ। উনি গিয়ে বললেন, ভাই আপনারা কি জন্য আসছেন জানি না, আমি আসছি অনেক দূর থেকে, আমাকে একটু ওই বিল্ডিং এর মালিককে একটু ডেকে দেন, তার সাথে আমার অনেক কথা রয়েছে, আমার চুক্তিনামা রয়েছে, চুক্তিনামা দিতে আসলাম। বলে কি রকম চুক্তিনামা? বলে কালকে ওনার টাকাগুলো নিয়ে আমি সারা রাত দান খয়রাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদেছিলাম, সকাল হওয়ার আগে আগে আমার আল্লাহ চিঠি দিয়েছে, ওই বান্দাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এই সংবাদটা তার কাছে নিয়ে আসলাম। সবাই আফসোস করে বললেন, হাই হাই হুজুর আপনি কোথায় থেকে আসলেন? আমরা তো জানাজা পড়তে আসছি, আজকে রাত্রেই বান্দাকে আল্লাহ জান্নাতবাসী করে ইন্তেকাল করেছে। কি বানাইয়া দিয়েছেন? কথা বলেন না, কি বানাইয়া দিয়েছেন? অনেকের টাকা নাই, অনেকের পয়সা নাই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মেয়ে হওয়া সত্ত্বেও এমন অভাবী ছিলেন, এক বেলা খাওয়ার খাইলে আরেক বেলা খাওয়ার খাইতে পারতেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা করে আসলেন, ফাতিমা রে কি খেয়েছ তুমি? বলে একটা খুরমাও পাই না খাওয়ার জন্য, সারা দিনটা উপবাস, 2-3 দিনের উপবাস। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফাতিমা রে ঘরের মধ্যে কি আছে দেখো, কিছু বিক্রি করে হলেও বাজার থেকে চাল ক্রয় করে আনে, তৈরি তরকারি ক্রয় করে আনে, রান্না করে খাবো। এখন তো সেরকম গরিব কেউ নেই, আছে সেরকম কেউ? হুজুর আমি 3 দিনের উপবাস, সেরকম হাত তুলতে কেউ পারবেন না। আগে আমার নবী বলেছেন, আল্লাহ রাস্তায় যদি কেউ 1 টাকা দেয়, তার হিসাব আমার আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একটা গজল বলার জন্য বলতেছে, রিকোয়েস্ট করতেছে। বান্দারি গায় মনি না না তো আমরা যে সুন্দর এ আমার বইটা দাও, আচ্ছা কেন আছে? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর আরো জোরে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সাত কত মান মোর কামলিওয়ালা, কত সাত কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, স্বপ্নে এসো না, দিদার দাও গো মদিনা, দিদার দাও মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালি মুবারক
দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ওগো সিরাজ মনির কাছে ডাকো না, ওগো সিরাজ মনির কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। মাশাআল্লাহ, সবাই আশিক, সবাই আশিক রাসূল। আলহামদুলিল্লাহ বলেন না। এই মহাব্বতটা যার তার অন্তরে নাই, যাকে নবী কবুল করেছে তার অন্তরে আছে। গজলের বই আমি বের করেছি 71টা নাত দিয়ে, এরকম না এই বাচ্চারা গাইছে সব এখানে আছে। আবার একটা মাসালার বইও বের করেছি, এখানে এখানে সাবজেক্ট দিয়েছি, আমরা বলি আল্লাহদের জিয়ারত করি, জালেম মুনাফিকরা বলে পূজা করে। কবর পূজা নাকি জিয়ারত, এগুলো ঢুকাইছি। দ্বিতীয় নম্বর, আমরা মিলাদ কিয়াম করি, তারা বলে এই দেখেন রসুলে পাক সহি হাদিস, রসুলে পাক মিলাদ কিয়াম পছন্দ করে নাই, সহি হাদিস যে সত্য, হাদিস দিয়ে হাদিস কন্টাইতে হবে, ঠিক কিনা বলেন না? কেন পছন্দ করেন নাই সেইটা আর মুনাফিকরা ভাঙে বলে নাই। কোন কোন সময় মিলাদ কিয়াম করেছেন সাহাবায়ে কিরামরা, আমার নবী বললেন তোমরা আমাকে দেখে এরকম মিলাদ কিয়াম করিও না, সহি হাদিস। কেন সেটা কিন্তু বলে নাই। গোমরাহ দল বাকি হাদিস দেখে নাই, এই হাদিস দিয়ে বলেন মানুষকে দেখো সহি হাদিস বুখারী শরীফের, আমার নবী মিলাদ কিয়াম করতে নিষেধ করেছেন। এই হাদিস দিয়ে হাদিস খন্ডাইয়া হাদিসগুলো এখানে ঢুকাইয়াছি কিতাব, এটার মধ্যে নাম দিয়েছি মজমুআ মাসাইল বিদ্দালাইল হানাফিয়া, হানাফি দলিলের ভিত্তিতে মাসআলার সমাহার। এরপরে ঢুকাইয়াছি রসুল পাক নূর নাকি মাটি, 18টা তাফসীরের দলিল দিয়ে ঢুকাইয়াছি। তন্মধ্যে ওয়াহাবিদের গুরুদের 6টা কিতাবের নাম ঢুকাইয়াছি, এরাও নূর বলেছে। বর্তমান ওয়াহাবিরা কেন বলতেছে গুরুকে মানতেছেন আমরা জানি না, গালি দিচ্ছি না, আবার কাউকে গালি দিবে গালি দিচ্ছি মনে করবেন। এরপরে ঢুকেছি নবী হাজের নাজের কিনা, এগুলো নিয়ে আমাদের দেশে বেশি কাল হয় একেবারেই। আরেকটা ঢুকেছি জানাজার পর দোয়া মুনাজাত, অনেক জায়গায় জানাজার পর মুনাজাত করে না, বলে এগুলো বেদাত। অথচ আল্লাহুম্মা, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, অনেক কষ্ট করেছে। আমার নবী বলেন ইন্নাল্লাহা ইয়াসতাহি, আল্লাহ লজ্জাবোধ করেন, মা মিন আবদিন, কোন বান্দা ইজা রাফা ইয়াদাইহি, তার দুইটা খালি হাত উঠাই, আইয়ারুদ্দুহুমা সিফরা, বান্দা যেটা চাই আমি আল্লাহ সেটা দিতে বাধ্য হয়ে যায়। মা বাবার জন্য বারবার দোয়া করলেও সুবিধা আছে? এখন বলে বেদাত। ভাই আমরা কাহারও গালি দিচ্ছি না, কাহার বিরোধিতা করছি না, কাহারও বিরুদ্ধে বলছি না। আপনার মা বাবা যদি জান্নাতে না যায় জাহান্নামে যায়, আপনার ভালো লাগে এটা আপনার ব্যাপার, কিন্তু আমার মা বাবাকে জাহান্নামে যাইতে দিব না। আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য জানাজার পরে কাতার ভঙ্গ করে মুনাজাত করে দোয়া করবেন, এবং দাফনের পরে মুনাজাত করে দোয়া করবেন। কষ্ট হচ্ছে না তো? এটাও ঢুকাইলাম। অনেকেই জানাজার খাট বহন করে না, বলে গুনাহ হয়, গোসল করতে হবে। নয়, জানাজার খাট বহন করে 40 কদম গেলে 40 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এইভাবে 8টা। এরপরে নামাজে একামতের সময় কখন দাঁড়াবেন? অনেকেই বলেন একামত দেওয়ার আগে দাঁড়াইয়া যান, কাতার সুদা করুন। নয়, বিলকুল নিষেধ। আমার নবী বলেছেন, হাদিসগুলো ঢুকাইছি, হাইয়া আলা সালাহ বলে আপনারা দাঁড়াবেন, এটাও ঢুকাইছি আমি। অনেক হাদিস এখানে ঢুকাইছি, যে জবর দিয়েছি যেন ইংরেজি বাংলা শিক্ষিত ভাইরাও যেন পড়তে পারে কোরআন হাদিসগুলো। এরপরে নামাজে নিয়ত কোথায় করব? কি বুকে করব, না ফেটে করব, না নাভির নিচে করব? সাবধান, আপনারা ফেটে বাঁধবেন না, তার মানে হিজরা হয়ে যাবেন। কারণ নিচে বাঁধলে পুরুষ, উপরে বাঁধলে মহিলা, তো ফেটে বাঁধা হলো হিজরা, ঠিক কিনা বলেন? যাক, ওইদিকে চলে যাচ্ছি। যাওয়ার সময় আপনারা আমার থেকে 2টা বই নেবেন, কিন্তু আগে না। আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি, ফরিদপুর থেকে অনেক কষ্ট করে রোজা রেখে আপনাদেরকে দেখতে, আপনাদের থেকে দোয়া নিতে, যেন আপনাদেরকে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আসছি। শুধুমাত্র ফরিদপুর থেকে যাওয়ার সময় নেবেন, দুটোটা মাত্র 100 টাকা, এমনি 160 টাকা লেখা। লাভের জন্য তো করি নাই, মানুষের হেদায়েত হয়ে নবীর আশিক হওয়ার জন্য করেছি। এই বাচ্চারা যে নাতে রসুল পড়ছে, কতই না খুশি লাগছে না? নবী প্রেমিক হবে,
এই গজলগুলো নিয়ে আপনার সন্তান না থাকলে আরেকজন সন্তান মাদ্রাসায় পড়ুয়া ছোট বাচ্চাদের হাতে ছড়াইয়া দেবেন। 50 টাকা করে দুটোটা 100 টাকা, এমনি 80 টাকা করে দুটোটা 160 টাকা। যাওয়ার সময় কোন না যাক, অনেক দূরে সরে গেলাম, চলে আসি আসলে শেষ প্রান্তে। ফাতেমাতুজ জাহরা হঠাৎ করে ঘর থেকে বের করে একটা পুরাতন চাদর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে নিলেন। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটা নিয়ে মাত্র 6 টাকা বিক্রি করেছে। কয় টাকা? 6 টাকা বিক্রি করে খুশি হয়ে গেলেন। আমার বিবি তো ঘরের মধ্যে 3 দিনের উপবাস, অথচ আমার শ্রেষ্ঠ নবীর মেয়ে। ও বিশ্ববাসীরা, উনি 6 টাকা বিক্রি করে বাজার করলেন, খেয়ালে বাজারে ঢুকলেন। হঠাৎ করে একজন বান্দা একটা উট নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন না? ও আলী রে, আমার শ্রেষ্ঠ নবীর মেয়ের জামতা, তুমি যে চিন্তায় পড়েছ, আমি আসছি উটটা নিয়ে তোমার কাছে বিক্রি করার জন্য। 100 টাকা দিয়ে তুমি আমার উটটা ক্রয় করে নাও, টাকা দিতে হবে না বাকিতে। সুবহানাল্লাহ বলেন না? বাকিতে। আর উটটা বিক্রয় করে তুমি আমাকে টাকা দিও। এই কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই উটটা মোটা সুতা 100 টাকার নয়, আরো বেশি বিক্রি করা হবে, আরো বেশি বিক্রি করা হবে। ও মুসলমানেরা শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এবার তার থেকে উটটা নিয়ে নিলেন। বাজারে যাইতে না যাইতে বাজারের মধ্যে বাঁধার সাথে সাথে আরেকজন ব্যক্তি আসলেন। ওই ব্যক্তি বললেন, আলী রে আলী, তোমার ওটা আমার কাছে বিক্রয় করো, আমি তোমাকে নগদ 160 টাকা দিয়ে দেব। এর আগে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার ওই চাদরটা বিক্রি করে যখন বাজারে যাচ্ছিলেন, বাজার করবে, চাউল কিনবে, তৈরি তরকারি কিনবে, এমন সময় দেখা যায় একজন আরো বেশি বোগালু ওনার কাছে এসে বললেন, আলী, আমি 4-5 দিনের উপবাস সহ্য করতে পারছি না, তোমার কাছে যদি টাকা পয়সা থাকে আমি বোগালুকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবির কথা চিন্তা করে নাই, নিজের কথা চিন্তা করে নাই, ওই চাদর বিক্রি করা 6 টাকা 4-5 দিনের বোগালুকে দিয়ে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় টাকা দিয়ে দিলেন? 6 টাকা। এনে বিক্রি করে ঢুকতে না ঢুকতে ওই বান্দা বলেন, আমার উটটা কিনে না, বাকিতে 100 টাকা দিলে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো করে দেখলেন মোটা সোটা অনেক আরো বেশি যাবে, ওনার সাথে নিয়ে চুক্তিবদ্ধ হয়ে ওটটা নিয়ে যখন বাজারে বানলেন, আরেকজন এসে বললেন, আলী, তোমার ওটটা আমাকে দিয়ে দাও, আমি সর্বমোট 160 টাকা দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন, ওমা, আমি ওর থেকে কিনে আনলাম 100 টাকা বাকিতে, তা বিক্রি করার পর দেবো। এখন আরেকজন এসে হঠাৎ 160 টাকা। আশ্চর্য ঘটনা। বাবা, তুমি আমার উটটা নিয়ে নাও, নগদ টাকাগুলো আমাকে দিয়ে দাও। 160 টাকা বিক্রি করে উনি আবার হাঁটা দিলেন, যার থেকে উঠ নিলেন ওই বান্দাকে 100 টাকা দিয়ে দিলেন। হাতে আছে কত? জোরে বলেন, হাতে আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো দিলেন। ফাতিমা খুশিতে আত্মহারা হয়ে গেলেন, এ আমার স্বামী রে, আমার চাদর তো পুরাতন, 60 টাকা যাবে না, এত টাকা কোথায় পেয়েছ? বলে, এরকম ঘটনা ঘটেছে। ও আলী, চলো, এখানে কোন রহস্য আছে, আমার কামলিওয়ালা নবীর দরবারে যাব, আমার নবীকে ঘটনা খুলে বলবো। আলী সহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে গেলেন। আমার নবীর স্বামী এবং মেয়ে, আমার নবী মেয়ের জামতা এবং মেয়েকে দেখে ফাতাবাসসামা, মুস্কি হাসি দিলেন খুশিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহ এবং মেয়ে এবং মেয়ের জামতা দেখে খুশি হয়ে গেলেন। ও ফাতিমা, কি জন্য এসেছো?
ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা ঘটে গিয়েছে, টাকাগুলো খাই নাই, টাকাগুলো দিয়ে হাট বাজারও করি নাই, 3 দিনের উপবাস আপনার কাছে এসেছি। আমার নবী বলেন, ফাতিমা রে, ও আমার মুহাব্বতের সাহাবা আলী রে, পেরেশান নই, খুশির খবর হলো আমার আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কিভাবে ব্যবসা করেছে? ওই যে বলেছিলাম কোরআনের আয়াত, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বেচা কেনা করে মিনাল মুমিনিন, মুমিনের সাথে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান এবং মাল আল্লাহ নেই, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতটা আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ ব্যবসা করেছেন? বলে তোমার আমার সাহাবা আলী যখন 6 টাকা বিক্রি করে তার চাইতে বড় বুগালুকে দিয়ে দিয়েছে সওয়াবের আশায়, সুতরাং আল্লাহ বেশি খুশি হয়ে এমন ব্যবসা করেছে আলীর সাথে, যে উট নিয়ে এসেছে সাধারণ কোন মানুষ নয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর যিনি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। আর যিনি ওই উটগুলো ক্রয় করে 160 টাকা দিয়েছেন, তিনি হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ জিবরাইল আর মিকাইলকে পাঠিয়ে আমার মুহাব্বতের সাহাবা আলীর সাথে 6 টাকার বিনিময়ে 6.60 টাকা আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আল্লাহর রাস্তায় 1 টাকা দেবেন, আমার আল্লাহ আপনাকে 10 টাকা দেবে। আল্লাহ রাস্তায় 1000 টাকা দেবেন, আমার আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানাইতে আমার আল্লাহর জন্য কোনো ব্যাপার হয় না, ঠিক কিনা বলে? সেই জন্য আসেন, আমরা 2-3 বেলা খাওয়ার খাই। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, নবীর ঘর, এগুলো বছরে একবার। 2-3 বছর আগে আপনাদেরকে কষ্ট দিয়েছিলাম, সেই কষ্টের ফসল আজকে এখানে জান্নাতের বাগান থেকে বের হয়ে কচি কচা মাসুম বাচ্চারা নাত রাসূল পড়ছে এবং কোরআন তেলাওয়াত করছে এবং দরুদ সালাম পড়ছে। আপনাদের যদি দয়া লাগে, নবীর মহাব্বত অন্তরে ধারণ করে আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে, জান্নাতের মালিক হওয়ার জন্য, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য কে কে আছে দেখি? 20,000, 10,000, 5,000, 2,000, কমপক্ষে 1,000 হলেও যেন আমার নবীর বাগানে দিয়ে আমার সন্তান বিদেশে কামাচ্ছে, রুজি করছে, যেন আমার আল্লাহ তাদের টাকা পয়সার মধ্যে বরকত দেয়। এবং আমার মা বাবা কবরে কষ্ট করে লালন পালন করেছেন, মা বাবারা যেন সওয়াব পায়, জান্নাতের বাসিন্দা হয়, সে উদ্দেশ্যে মা বাবার নামে আমরা 5,000, 10,000 দেব। সেরকম কোন ব্যক্তি থাকলে হাত উঠান। আল্লাহ কার থেকে নিতে চায় একটু দেখি, কার সাথে ব্যবসা করতে চাই একটু দেখি। কারণ রাসূল পাক বলেছেন, আমার নবী বলেছেন, কোন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, বান্দা তোমরা তোমাদের মাল সম্পদকে দান সদকা করে পাক পবিত্র করো, মূল্যবান করো। এরপরে দেখা যায় ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, তোমার কাছে অসুস্থ, তুমি আল্লাহর রাস্তায় দান করে তোমার অসুখের চিকিৎসা করো, ওষুধ করো। আসেন, কে কে আছে যে আমার শরীরের শান্তির জন্য, আমার মা বাবার হায়াত দারাজের জন্য, আমার মা বাবা কষ্ট করে লালন পালন করেছে, মা বাবার জন্য আমরা আল্লাহর নবীর ঘর জান্নাতের বাগানের মধ্যে 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 আমি আমার পক্ষ থেকে দিলাম। কার থেকে নিতে চায়? কে দিতে চায়? আমার নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় মাত্র 1টা টাকা নাই, ঘরের মধ্যে কোনো টাকাই নাই, ফাতেমার মতো, আলীর মতো 1টা টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করবে, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি লিসাহিবিহা, আমার আল্লাহ ওই বান্দার দানকে লালন পালন করতে করতে সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বিহা হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি উহুদের পাহাড় পরিমাণ করবে। যখন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপে যখন আটকা খাবো, তখন আমার আল্লাহ উহুদের পাহাড় পরিমাণ ওই সোয়াবের গাঁটটিটা আনে আমার হাতে দেবে, বান্দা তোমার কোনো আমল নাই কিন্তু তোমাকে জান্নাত দিয়ে দিতাম, কিন্তু আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় এবং গরিবের ছেলেদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছ। হে বান্দা, আমি ওই সুযোগটার বিনিময় তোমার দানকে আমার কুদরতি হাত দিয়ে কবুল করে লালন পালন করতে করতে উহুদের পাহাড় পরিমাণ করেছি।
জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কষ্ট দেব না আর। এখন কষ্টর শেষ, আমরা এখন পুরস্কার নিয়ে ঘুরে যাব। পুরস্কার কি? নবীর মোহাব্বত, আল্লাহর নিয়ে